এই লেসনে আমরা স্কিমা নিয়ে কথাবার্তা বলবো। স্কিমা আমরা আগে যখন সেট আপ করতাম তখন আমরা এটা আহামরি আমরা আসলে মনোযোগ দিতাম না। স্কিমা করলেও হইতো, না করলেও হইতো। আমরা বলতাম যে স্কিমা আসলে এসইওর পার্ট না। বাট বর্তমানে আমরা এসইওর ক্ষেত্রে স্কিমাটার অনেক সিরিয়াসভাবে নেই। স্কিমা বলতে মূলত বোঝায়, ধরেন ঘরের সামনে গার্ডেনিং করার মতো। আমরা যেমন বাড়ি বানাইলে আমরা ঘরের সামনে গার্ডেনিং করি না, কেউ ধরেন দেখবেন গাঁদা ফুলের গাছ লাগায়, কেউ দেখবেন মরিচ গাছ লাগায়, যার যেটা ভালো লাগে আর কি। তো স্কিমাও সেম বিষয়। স্কিমাটা মেইনলি আমাদের হেল্প করে যখন ইন্ডেক্স হয়। যখন আমরা আমাদের কন্টেন্টগুলো পাবলিশ করি বা ব্লগগুলো পাবলিশ করি, তখন দেখা যায় ওয়েবসাইটে তো ইন্ডেক্স হয়। ওয়েবসাইটের মধ্যে বা গুগলে দেখা যায় ইন্ডেক্স হয়। কী বলি ওয়েবসাইটের ভিতরে? আচ্ছা, গুগলে যখন ইন্ডেক্স হয় তখন মোটামুটি সময় লাগে। এটা ওয়েবসাইটের উপর ভেরি করে। ধরেন কোনো একটা ওয়েবসাইটে যদি অডিয়েন্স বেশি থাকে, আপনার ওয়েবসাইটের ভিতরে PADA বেশি থাকে, তখন ইজিলি আপনার ইন্ডেক্স হয়ে যায়। আমি এমনও দেখছি যে 1-2 দিনের মধ্যে হয়ে যায়। আমাদের ক্ষেত্রে আমরা যেহেতু ছোটো ছোটো ওয়েবসাইট নিয়ে কাজ করবো, এই ক্ষেত্রে দেখা যাবে যে সময় লাগবে 3 মাস, 2 মাস এরকম লাগতে পারে। তো এই যে যখন দেখা যায় ইন্ডেক্স হয় একটা ওয়েবসাইট ইন্ডেক্স হওয়ার পর তো কন্টেন্টগুলো দেখা যায় না, ভিজিবল হয়। তো আপনার কন্টেন্টগুলো যখন গুগলে দেখা যাবে, তখন এই স্কিমার কারণে আপনার কন্টেন্টগুলো সুন্দরভাবে প্রেজেন্ট হবে। এই স্কিমা দুইভাবে হেল্প করে। প্রথমত অডিয়েন্সের ক্ষেত্রে, যখন একটা অডিয়েন্স আসে তখন সে দেখতে পারে যে আমার কন্টেন্টটা সুন্দরভাবে আসে, নিচে একটা রিভিউ দেখা যায়, উপরে একটা ব্রেডকাম স্কিমা থাকে, দেখতে ভালো লাগে আর কি, ঠিক আছে। আর যখন দেখা যায় যে আপনার আসে, গুগলের বটগুলো আসে, তারা বুঝতে পারে যে এই ওয়েবসাইটের অথরকে, এই ওয়েবসাইটের ভিতরে আসলে কী বোঝানো হয়েছে, বা তার এই সোশ্যাল মিডিয়া কী আছে, বা এই ওয়েবসাইটের সুন্দরভাবে কীভাবে ডাটাগুলো আরও সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। তারা যখন অডিয়েন্সের ক্ষেত্রে দেখা যায় অডিয়েন্স আরও সুন্দরভাবে আপনার ইনফরমেশনগুলো পায়, আর গুগলের বটের ক্ষেত্রে তারা সুন্দরভাবে সব কোডগুলো প্রেজেন্ট করা থাকে, তারা কোডগুলো সুন্দরভাবে পায়। আমার সোশ্যাল মিডিয়া সম্বন্ধে তারা আইডিয়া পায়, তারা আমার আমার রিভিউ সম্বন্ধে আইডিয়া পায়, তারা আরও অনেকগুলো পার্সোনাল ইনফরমেশন পায়, যা মানুষের কাছে ভিজিবল করতে হেল্প করে। এছাড়াও বর্তমানে আমরা যে GEO AEO নিয়ে কাজ করি, ওই ক্ষেত্রে স্কিমা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই স্কিমার মধ্যে FAQ স্কিমাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বর্তমান ক্ষেত্রে। সবাই বলতেছে যে আপনি যখনই কোনো ব্লগ পাবলিশ করেন, তখন উচিত হলো প্রতিটা ব্লগের ভিতরে অ্যাটলিস্ট একটা স্কিমা রাখা, সেটা হলো FAQ স্কিমা। FAQ স্কিমা চলে সব পেজের মধ্যে রাখা যায়। স্কিমাটা মূলত একটা কোড, একটা JSON-LD কোড। এই কোডটা আপনি চাইলে একটা পেজের ভিতরে আপনি অনেকগুলো স্কিমা রাখতে পারেন, অনেকগুলো কোড রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি যদি আপনি একটু সুন্দরভাবে বুঝাই, কম্পিউটার স্ক্রিনে আসি যে হোয়াট ইজ স্কিমা। স্কিমা আসলে জিনিসটা কি? হোয়াট ইজ স্কিমা ইন SEO? SEOর মধ্যে আসলে স্কিমা জিনিসটা কি? ইন SEO, স্কিমা ইজ এ স্ট্রাকচার ডাটা vocabulary that web developers add to a website code to help search engine understand the content and its context more clearly. মানে হলো ডেভেলপাররা একটা কোড অ্যাড করে, JSON-LD কোড, যে কোডটা আপনার কন্টেন্টকে সুন্দরভাবে প্রেজেন্ট করে সার্চ ইঞ্জিনের কাছে, মানে সার্চ ইঞ্জিনের যে বটগুলো আছে বা ক্রোলারগুলো আছে তাদের কাছে কন্টেন্টগুলো বুঝতে আর কনটেক্সট বুঝতে বটের হেল্প হয়। আচ্ছা, দুইভাবে হেল্প হয়, আমাদের সার্চ ইঞ্জিনেরও হেল্প হয়, প্লাস আমাদের অডিয়েন্সেরও হেল্প হয়। আমি আপনাকে যেটা দেখাই, যে স্কিমা যে লিখে দেখাই, যে স্কিমা বিফোর আফটার দেখেন, তাহলে দেখবেন এখানে কতগুলো আসে। আমি যে ইমেজের মধ্যে আসি, এই দেখেন এখানে অনেকগুলো আছে, উইদাউট, বিফোর, আফটার, এখানে একটা আছে, আর নাই। আচ্ছা, একটা দিয়ে বুঝলেই হবে, বাকিগুলা আচ্ছা এটা দিয়ে বুঝে দেখেন। দেখেন উইদাউট স্কিমা আর উইথ স্কিমা। উইদাউট স্কিমা দেখেন, এখানে দেখেন লিঙ্ক আসছে www.amazon, তারপরে অ্যাপল একটা লিঙ্ক। এখানে দেখেন সুন্দরভাবে দেখেন এই যে ওয়েবসাইটের লিঙ্ক, তারপর এখানে ক্যাটাগরি পেজের লিঙ্কটা, তারপর দেখেন তার প্রোডাক্টটা এখানে দেখা যেতেছে, বা অন্য একটা সাব ক্যাটাগরি আর কি। তো এখানে দেখেন সুন্দরভাবে ব্রেডক্রাম্ব স্কিমের মাধ্যমে এখানে প্রেজেন্ট করা হয়েছে। আবার যখন আমরা নিচের দিকে আসি, তখন দেখেন এখানে দেখেন এটা কোনো ছবি নেই, বাট এখানে যখন আপনি কোনো ছবি দিবেন, আপনার যে ফিচার যে ইমেজটা আছে, এই ফিচার ইমেজটা এখানে শো হবে আপনার এই স্কিমার কারণে। হ্যাঁ, বা দেখা যাবে যে পার্সোনাল টাইপের হইলে, পার্সোনাল যে ওয়েবসাইটগুলো আছে না, এই পার্সোনাল ওয়েবসাইটের ক্ষেত্রে পোর্টফোলিওর মধ্যে আমার যে ছবিটা থাকে, এই ছবিটা এখানে শো হবে স্কিমার কারণে। তো যখনই আমরা একটা ওয়েবসাইট, আমরা যখন কন্টেন্ট দিব, আমাদের প্রতিটা পেজের ভিতরে, প্রতিটা পোস্টের ভিতরে অবশ্যই আমরা স্কিমা ইউজ করব। আচ্ছা, এখানে আরও কিছু আছে, আপনি এটাও দেখতে পারি, আমরা উদাহরণ এটাও দেখতে পারি। এই যে দেখেন এটা উইদাউট স্কিমা, এই যে উইথ স্কিমা মার্কআপ। হ্যাঁ, এখানে দেখেন সুন্দরভাবে আসতেছে, দেখছেন একদম প্রপারলি আসতেছে। রিভিউ, রেটিং, রিভিউ, এখানে দেখেন রেটিং আসছে, রিভিউ আসছে, আবার দেখেন ডলারটাও দেখা যেতেছে, স্টকের মধ্যে প্রোডাক্টটা আছে কিনা না তা এখানে দেখা যেতেছে, যে ইন স্টক। দেখেন সুন্দরভাবে আসতেছে। এটা কবে? যখন ইন্ডেক্স হবে লেখাটা, তখন আর কি। আচ্ছা, আবার দেখেন এই যে এখানে এটা হলো এই যে স্নিপেট, এই যে স্নিপেট দেওয়ার কারণে এমন আসছে, সুন্দরভাবে আসছে এই রেজাল্টটা। আচ্ছা,
তো এই হলো মোটামুটি স্কিমার বেনিফিট। আমরা বুঝে গেলাম যে স্কিমা জিনিসটা কী, স্কিম অবশ্যই বসাইতে হবে। এখন স্কিমার মধ্যে অনেকগুলো প্রকারভেদ আছে, আলাদা আলাদা পেজে আলাদা আলাদা স্কিমা বসে। আবার আপনি চাইলে একই পেজের ভিতরে অনেকগুলো স্কিমা বসাইতে পারেন, কোনো সমস্যা নাই। এখন কোন পেজে কোনটা বসে? হোম পেজের ক্ষেত্রে আমরা বসাই সাইটলিং স্কিমা, পার্সন স্কিমা, অর্গানাইজেশন স্কিমা। আইটেম লিস্টের ক্ষেত্রে আমরা বসাই আইটেম লিস্ট স্কিমা। আইটেম লিস্ট বা ক্যাটাগরি পেজের ক্ষেত্রে এটা আপনি পাবেন যখন আমরা ই-কমার্স এসিও দেখাবো তখন। হ্যাঁ, আইটেম লিস্ট স্কিমা কিংবা বসে এফএকিউ। এফএকিউ আপনি চাইলে হোম পেজে বসাতে পারেন, এফএকিউ সব পেজেই বসানো যায়। প্রোডাক্টের ক্ষেত্রে বসাবেন প্রোডাক্ট স্কিমা, পোস্টের ক্ষেত্রে আর্টিকেল, এফএকিউ, এগুলো বসায় আর কি। আরও আছে, আরও অনেক রকমের স্কিমা আছে। আচ্ছা, সবার আমরা দেখি যে হোম পেজের জন্য কোন স্কিমাটা বসায়। আমরা একটা স্কিমা বানাই, তাহলে আপনি আমি সহজে দেখাতে পারবো। ধরেন আমার যে একটা ওয়েবসাইট আছে, এই যে ধরেন আমি একটু এখানে আসি, ধরেন আমি একটা ওয়েবসাইট এখানে নিয়ে আসি। ধরেন এই যে ফ্রিল্যান্সার উইথ, আমি ধরে নিলাম যে এই freelancerwith.com যেটা আছে, ধরলাম এটা একটা পার্সন টাইপের ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট বা পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট। এখন এই পোর্টফোলিও টাইপের ওয়েবসাইটের জন্য আমি এই হোম পেজের মধ্যে একটা স্কিমা করব, হোম পেজের মধ্যে স্কিমা করব। হ্যাঁ, কিংবা আমি একটা কাজ করি, আমার নিজেটা দিয়ে দেখাই, আমরা যেটা বানাইছিলাম এটা দিয়ে দেখাই। এটা যে দেখাই তাহলে পরটা সহজ হয়ে যাবে। ধরেন এটা একটা ওয়েবসাইট, দেখেন এটা আমরা বানাইছিলাম একটা এজেন্সি, না? ধরেন একটা এজেন্সি টাইপের ওয়েবসাইট। প্রথমে আমরা আপনাদের দেখাইছিলাম ব্লকসি দিয়ে, পরে আমি আবার সব কিছু ডিলিট করে দিয়েছি, দেখছি অনেক স্লোলি কাজ করতেছে। এই কারণে আমি সব ডিলিট করে আমি নতুন একটা আবার থিম আনছি এখানে। থিম তো ইনস্টল করা একদম সহজ। এই পেজ থেকে থিমে যাবেন, থিম থেকে আপনি থিম, এই যে এখানে সার্চ করলে কিন্তু অনেকগুলো থিম আসে। যে অ্যাড থিমে গেলে পৃথিবীর মধ্যে অভাব নাই, যেই থিম ভালো লাগে আপনি নিয়ে আসেন, এই যে আমি এটা ইনস্টল করছি, ঠিক আছে? তা আপনি এরকম বিভিন্ন থিম নিয়ে আসতে পারেন। আমি আগেরটা ডিলিট করে দিছি। আগে সব কিছু ডিলিট করতে আপনি এটা প্লাগ ইন ইউজ করতে পারেন। প্লাগ ইনটা হলো এই যে ডাব্লিউপি রিসেট। ডাব্লিউপি রিসেট কীভাবে ইউজ করতে হয় এটা নিয়ে ইউটিউবে ভিডিও আছে অনেক, দেখাবেন, তাহলে বুঝতে পারবেন যে ডাব্লিউপি রিসেট দিয়ে কীভাবে একটা ওয়ার্ডপ্রেসে রিসেট করতে হয়। আমরা যেমন মোবাইলের মধ্যে ফ্যাক্টরি রিসেট দিই না, সেমভাবে আপনার ওয়েবসাইটের ভিতরেও ফ্যাক্টরি রিসেট মারা যায়, সব নাই হয়ে যাবে আর কি। আচ্ছা, তো এই হলো আমাদের ওয়েবসাইট। আমরা এই ওয়েবসাইটের স্কিমা বসাবো। আমাদের এই ওয়েবসাইটটা আমরা ধরে নিলাম এটা একটা অর্গানাইজেশন, বা আমরা এখানে এজেন্সি না, আচ্ছা বিজনেস এজেন্সি আমরা। তো বিজনেস এজেন্সির হোম পেজের জন্য আমরা একটা স্কিমা বসাবো। আমাদের হোম পেজ যেটা আছে, হোম পেজ, আমরা হোম পেজের জন্য যে স্কিমাটা বসাবো, আমরা দেখি কীভাবে স্কিমা বানায়। তার জন্য আমরা একটু আসি স্কিমাতে, স্কিমা জেনারেটর আমরা চলে যাই। একদম ইজি, আপনি যে কোনো ব্রাউজারে এসে সার্চ করবেন স্কিমা জেনারেটর। প্রথম যে লিঙ্কটা আসবে এই যে স্কিমা মার্কআপ জেনারেটর JSON-LD, এটার মধ্যে ক্লিক করবেন। তো আমরা এই ওয়েবসাইটের জন্য বানাইতেছি, আমাদের এই ওয়েবসাইটের জন্য আমরা একটা স্কিমা বানাইতেছি। তো এটা হলো একটা অর্গানাইজেশন। তো অর্গানাইজেশনের জন্য আমরা হোম পেজের জন্য স্কিমা বানাবো। হোম পেজের জন্য স্কিমা বানাইতে আমরা এখানে বসাইতে পারি এই যে অর্গানাইজেশন স্কিমাটা, এই যে এটা আমরা বসাবো অর্গানাইজেশন। কীভাবে বসায়? অর্গানাইজেশন সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে তারা বলছে কী টাইপ, আমার বিজনেসটা কী নিয়ে। তো আমি এখানে বসালাম, ধরেন বিজনেসটা হলো একটা কর্পোরেশন বা অর্গানাইজেশন, আমাদেরটা তো একটা বিজনেস, আমাদেরটা এডুকেশন না, গভর্নমেন্টও না, এখন অনেকগুলো ক্যাটাগরি আছে। ক্যাটাগরিগুলো দেখে আপনি সিলেক্ট করবেন। আমরা এখানে সিলেক্ট করলাম কর্পোরেশন, অর্গানাইজেশন, এ বিজনেস কর্পোরেশন, সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে গেল। এখন তারা জানতে চাইবে যে এটা এই অর্গানাইজেশন আমি সিলেক্ট করলাম, এটার নাম কি। আমি এটার নাম দিলাম, ধরেন এটার নাম হলো এসইও কোর্স, আমাদের বিজনেসের নাম। এই যে নামটা জানতে চাইছে, আমি নামটা দিলাম। তারা জানতে চাইছে অল্টারনেটিভ কোনো নাম আছে কিনা, না এই নাম ছাড়া এটার অন্য কোনো নাম আছে। ধরেন আমার এটা অন্য একটা নাম আছে, ধরেন আমি এটার নাম দিলাম ফ্রিল্যান্সার উইথ, আমার নিজের নাম দিয়ে দিলাম আর কি। আমার নাম যদি ফ্রিল্যান্সার উইথ, আমার নাম হলো রুবেল হোসেন রুহিত। ফ্রিল্যান্সার সামনে লাগাই আর কি, ফ্রিল্যান্সার আগে যাতে মানুষ বুঝতে পারে আমি তাবিজ কোর্স সেল করি। আচ্ছা, নাহলে তো ফ্রিল্যান্সার লাগানোর দরকার নেই। ফ্রিল্যান্সার রোহিত, আচ্ছা ফ্রিল্যান্সার রোহিতে আমরা আসলাম, আমরা দিলাম এই যে অল্টারনেটিভ নেম রুবেল হোসেন রোহিত। ইউআরএলের মধ্যে আমরা দিলাম এই লিঙ্ক, কপি, এইগুলো লিঙ্ক, ইউআরএল। এখন তারা দিচ্ছে লোগো ইউআরএল। লোগো ইউআরএল বলতে বোঝায় আমাদের যে ওয়েবসাইটের মধ্যে যে লোগোটা থাকে, এই যে এটা কিন্তু একটা ওয়েবসাইটের লোগো, ঠিক না? এটা আমাদের লোগো বর্তমানে। এই লোগোতে আমি যখন ক্লিক করি রাইট বাটন, তখন দেখবেন লেখা আছে কপি লিঙ্ক অ্যাড্রেস। ক্লিক করলাম, কপি করলাম, দেখি পেস্ট হয়নি। ওপস, আচ্ছা আবার দেখি দাঁড়ান। আচ্ছা, কপি আমাদের এটা আসলে লোগোটা প্রপারলি আসে নাই বা লোগোটা নাই। আমি আপনার অন্য একটা ওয়েবসাইট দিয়ে দেখাই। ধরেন কী লিখছে আল্লাহ তালা জানে। আচ্ছা যাই হোক, যেটাই আসছে, ধরেন এটাতে আমি গেলাম। হ্যাঁ, ধরেন এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে এখন লোগো আছে, দেখছেন? প্রতিটা ওয়েবসাইটে কিন্তু লোগো কিন্তু নেওয়া যায়। যে লোগোতে ক্লিক করলে, রাইট বাটনে ক্লিক করলে দেখবেন লেখা আছে কপি ইমেজ অ্যাড্রেস। এই যে কপি ইমেজ অ্যাড্রেস দিলে অ্যাড্রেসটা আপনি কপি করতে পারবেন।
আমাদের যে ওয়েবসাইট এটা তো একটা আমরা এখনও লোগো বসাই নেই, এখানটা নিতে পারতেছি না। আর আপনি যে ওয়েবসাইট বানাবেন অবশ্যই আপনার লোগো থাকবে। পেইড ডোমেন নেম যখন নেবেন তখন এই লোগোটার এখানে ক্লিক করলে কপি ইমেজ অ্যাড্রেসের অপশান আসবে। যেমন দেখেন এটার মধ্যে আসছে এই যে কপি ইমেজ অ্যাড্রেস, এভাবে আপনারটা নিয়ে এখানে বসাবেন আর কি। বসাইলেন, এইবার তারা জানতে চায় কন্ট্যাক্ট ইনফো। কন্ট্যাক্ট ইনফো মানে আপনার সোশ্যাল যে প্রোফাইলগুলো আছে এগুলো আসলে অ্যাড করতে পারেন। আরও অপশান আছে, এই যে দেখেন অনেকগুলো অপশান আছে। টাইপ দিতে পারেন আপনারটা কী টাইপের বিজনেস, হ্যাঁ আপনার ইনফরমেশনগুলো দিতে পারেন এখানে। আমি এটারে আপাতত এটা আমি ইগনোর করলাম। ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার দিতে পারেন, আমি ফোন নাম্বারটা এখানে দিয়ে দিই। আচ্ছা, এরিয়া কোথায়, আমি আমার সার্ভিস এরিয়া, আমার সার্ভিস এরিয়া বাংলাদেশ, আমি এখানে বাংলাদেশ দিলাম। এখন তো চাই ল্যাঙ্গুয়েজ, আমি কোন ল্যাঙ্গুয়েজে মানুষটা আমি টার্গেট করবো, তাহলে আমি দিলাম বাংলা। যারা বাংলা ল্যাঙ্গুয়েজে কথা বলে তাদেরকে আমি টার্গেট করলাম। বেঙ্গলি কি নাই, তার তো কথা, এই যে আছে বেঙ্গলি। আচ্ছা, অপশন টুল ফ্রি এগুলো দরকার নেই। সোশ্যাল মিডিয়া, আমি চাইলে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো বসাইতে পারি। আচ্ছা, এখানে আর দরকার নাই। সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেন, আমি ফেসবুকের লিঙ্ক বসাই দিলাম, ইনস্টাগ্রামের লিঙ্ক বসাই দিলাম। আমি একটু ফেসবুকের লিঙ্কটা নিয়ে আসি। ধরেন আমরা ফেসবুকের, এই যে আমার ফেসবুকের লিঙ্ক, এই হলো আমার ইনস্টাগ্রামের লিঙ্ক, এই দুইটা লিঙ্ক আমি নিয়ে আসি। ফেসবুকের লিঙ্কটা আমরা নিলাম, ফেসবুকের লিঙ্ক বসাই দিলাম। এই হলো আমার ইনস্টাগ্রামের লিঙ্ক। আমরা ইনস্টাগ্রামের লিঙ্কটাও বসাই দিলাম। আচ্ছা, বসছে, হ্যাশ নাই, ওকে ডান। এই দেখেন এখানে দেখেন আমার এগুলো কিন্তু আসে পড়ছে, দেখছেন এই যে কোড এসে পড়ছে। এই কোডটারে আমি এখন এক ক্লিকে কপি করে ফেলতে পারি, আবার এটা আমি টেস্ট করতে পারি। আমি এখানে ক্লিকে করি, টেস্টে দেই, স্ট্রাকচারটা টেস্টিং টুলে ক্লিক করি। আচ্ছা, এখানে না, আপনি এখানে আবার টেস্টে ক্লিক করে রিচ রেজাল্ট টেস্টে দেন। রিচ রেজাল্ট টেস্টে দেওয়ার পরে আমি এখানে টেস্ট করে দিব। এই যে এসে পড়ছে, দেখছেন এই যে আসছে অর্গানাইজেশন, এই সেই সব কিছু আসছে। আমি এখন দেখলাম যে এখানে কোনো সমস্যা নাই। ভিউ টেস্টেড পেজে দেখেন এখানের মধ্যে কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা আসতো তাহলে বলতো যে তোমার একটা ওয়ান আইটেম ডিটেক্টেড, কোনো সমস্যা আছে কি না বলতো। আমার এখানে কোনো সমস্যা নেই, দেখেন সব কিছুই রাইট চিহ্ন আসছে। তো আমাদের কোডটা পুরো ঠিক আছে। এখন এই কোডটা বসাবো কীভাবে? আগেও কিন্তু আমরা কোড বসাইছিলাম, মনে আছে? গুগল অ্যানালিটিক্সের আমরা কোড বসাইছিলাম, যেটা দিয়ে HFCM দিয়ে আমরা বসাইছিলাম। সেম একইভাবে আমরা HFCM দিয়ে বসাবো। আপনি HFCM মানে হেডার ফুটার কোড ম্যানেজার দিয়ে বসাবেন। স্নিপেট নেম দিলাম, যেন আমি এটার নাম দিলাম স্কিমা। কি স্কিমা বসাইছি? স্কিমা হলো অর্গানাইজেশন স্কিমা আমরা বসাইছি। তো এখানে আমরা লিখে দিব স্নিপেট টাইপ HTML। সাইট ডিসপ্লে পুরো ওয়েবসাইটে না, আমি এটা কিন্তু বসাইছি বা বসাবো শুধুমাত্র হোম পেজে। তো আমি এখানে হোম পেজটা সিলেক্ট করে দিব। কোথায় দেখাবে? হোম পেজের মধ্যে কোডটা দেখাবে। আচ্ছা, এক্সক্লুড পেজ দরকার নাই, এক্সক্লুড পোস্টও দরকার নাই। লোকেশন কই? হেডারের ভিতরে। ডিভাইস ডিসপ্লে শো অন অল ডিভাইস। আচ্ছা, স্ট্যাটাস অ্যাক্টিভ। তারপর আমরা এখানে কোডটা বসাবো। কোডটা বসে আমি এখানে সেভে দিয়ে দেবো। এই যে সেভে দিলাম, আমার কিন্তু কোডটা সেভ হয়ে গেছে। তারপর আমরা আপডেটে দিব। আপডেট করলেই ডান, কাজ খতম। আমি এটা কোথায় বসাইছি? আমার এই ওয়েবসাইটের হোম পেজে বসাইছি। হোম পেজে বসালাম, কীভাবে দেখব? দেখতে হয় এখানে ক্লিক করবেন, ভিউ পেজ সোর্সে যাবেন। আমার যে কোডটা আছে দেখবেন হোম পেজের মধ্যে আছে। দেখাই আমি আপনারে, হেডারের মধ্যে থাকবে। কোনাই আচ্ছা, এই হলো আমাদের হেডার এখানে শেষ হয়েছে। হেডার যেখানে শেষ হয় এর আগে থাকবে। আচ্ছা, আমি কোডটা পাইতেছি না, কারণ এই যে পাইছে, এই যে পেয়ে গেছে। এই দেখেন, এই দেখছেন, এই যে স্কিমা ORG, এই যে অর্গানাইজেশন স্কিমা বসাইছে। এই যে, তো
তো দেখেন কোডটা তারা কোথায় বসাইছে, কোডটা কিন্তু তারা বসে হেড সেকশনে। হেড সেকশন বলতে বোঝায় দেখেন হেড কিন্তু শুরু হয়েছে এখান থেকে, এই যে এখান থেকে হেড শুরু হয়েছে। তো হেড যে শুরু হয়েছে, হেড শেষ হয়েছে কই, হেডটা শেষ হয়েছে নিচে গিয়ে শেষ হয়েছে। হেড কোথায় শেষ হইল, আচ্ছা এই দেখেন হেড শেষ হয়েছে এই জায়গায়। তো হেড যেখানে শেষ হয়েছে, হেড শেষ হওয়ার আগে মূলত এই যে স্কিমাটা বসে। তো আমরা যখন ওয়ার্ডপ্রেসের মধ্যে কোডটা বসাবো তাহলে তো ইজি, জাস্ট আপনি কপি করে এখানের মধ্যে এসে বসাই দিবেন হেডার ফোটা কোড ম্যানেজার দিয়ে। যদি কোডিং ওয়েবসাইট হয় তখন আমরা এই কোডটা কপি করে দিয়ে দেবো ডেভেলপারে, ডেভেলপার এটা বসাবে কোথায় বসাবে, ডেভেলপার এটা বসাবে হেড সেকশন শেষ হওয়ার আগে। অবশ্যই হেডারের মধ্যে বসাবে, হেডারের মধ্যে বসাবে কোথায়, যেই জায়গায় হেড শেষ হবে, এই যে হেডটা যেখানে শেষ হয়েছে না, হেড শেষ হওয়ার আগে তখন এই কোডটা সে বসাবে। আপনি ডেভেলপার এটা বলে দিতে হবে যে তুমি এই স্কিমা কোডটা বসাবা, অর্গানাইজেশনের যে স্কিমা কোডটা আমি তোমারে দিছি এটা তুমি বসাবা হেড সেকশনে কোথায়, হেড সেকশন শেষ হওয়ার আগে। তাহলে সে বুঝে ফেলবে, মানে শেষের দিকে সেটা বসাবে, উপরের দিকে না। হ্যাঁ আচ্ছা, এখন মোটামুটি আমাদের ডান, কাজ কত, আমরা দেখলাম যে আমাদের স্কিমা বসছে। এই হলো একরকমের স্কিমা। তো হোম পেজের মধ্যে আরও বসানো যায়, আলাদা আলাদা আসলে হোম পেজে আলাদা আলাদা স্কিমা বসে। আমরা এটা বসাইছি আমাদের ভিতরে কি বলে অর্গানাইজেশন টাইপ ওয়েবসাইটের জন্য, এই কারণে আমি এটা বসাইছি কোথায়, ওই যে আপনার হোম পেজে, ঠিক আছে। আচ্ছা এখন আমি যদি আরও কিছু স্কিমা দেখি, ধরেন আমি আপনার একটু আর্টিকেল স্কিমাটা দেখাই। আর্টিকেল স্কিমাটা বসে মূলত ব্লগের ক্ষেত্রে। ধরেন আপনি একটা ব্লগ লিখবেন, তখন দেখা যায় প্রতিটা ব্লগে এই আর্টিকেল স্কিমাটা বসানো যায়। এখন আমি আপনার একটু আর্টিকেল স্কিমাটা দেখাই। ধরেন আর্টিকেল স্কিমার জন্য একটা রিফ্রেশ মারবেন। আগেটা আমি আর্টিকেল নিয়ে আসি, এখানে আর্টিকেল আসেনি, নাই তো, এখানে আমাদের কোনো ব্লগ টলগ কিছু নাই। আচ্ছা আমি আপনারে ব্লগ টলগ দেখাইতে হলে আমার ওয়েবসাইটে যেতে হবে। আমি আপনার একটু এই ওয়েবসাইটে দিয়ে দেখাই। যেমন দেখেন আমাদের এখানে তো অনেকগুলো ব্লগ আছে, আমি যে কোনো একটা ব্লগে যাই, ব্লগ থেকে ধরেন আমি এটা সিলেক্ট করলাম, আমি একটা ব্লগ লিখছি নতুন। এখন এই ব্লগের জন্য আমি এটা স্কিমা বসাবো। আমি এই স্কিমাটা বসাবো, কেমনে বসাবো, এটার জন্য আমি কী করতে পারি, আমি এটার জন্য একটা আর্টিকেল স্কিমা নিতে পারি। এই যে আমাদের স্কিমা মার্কআপ বানানোর জায়গা, এখানে এসে যেগুলো সরাই দিই, এগুলো আমার দরকার নেই আপাতত। ওকে এটা এখানে থাক। এখানে আমরা স্কিমা মার্কআপ নিয়ে নেই, স্কিমা জেনারেটর লিখলে চলে আসবে, আসলো। তো আমি এখানে বানাবো একটা আর্টিকেল স্কিমা। আর্টিকেল স্কিমা বানাতে আমরা এখানে সিলেক্ট করব, এই দেখেন সবার আগে আছে আর্টিকেল সিলেক্ট করলাম। এখন তারা বলছে আর্টিকেলের টাইপ কী টাইপের আর্টিকেল, নিউজ আর্টিকেল নাকি ব্লগ পোস্টিং, আমাদেরটা ব্লগ পোস্টিং। ইউআরএল মানে আমি যে পোস্টটা করছি ওই মানে এই ব্লগের লিঙ্কটা তারা জানতে চায়। হ্যাঁ ব্যাকে যাই আমি, ইউআরএল, আচ্ছা ইউআরএল জানতে চাইছে, এই হলো আমাদের ব্লগের ইউআরএল, কপি, ব্লগের ইউআরএলটা আমি বসালাম। এখন তারা হেডলাইন জানতে চায়, আমাদের হেডলাইনটা কি, এই হলো আমাদের হেডলাইন, এই হলো হেডলাইন। এখন তারা জানতে চায় যে আমাদের ইমেজ ইউআরএল বলতে আমি যদি ব্লগের মধ্যে কোনো ইমেজ নেই, ওই ইমেজের একটা লিঙ্ক তারা জানতে চায়। এই যে ইমেজের মধ্যে ক্লিক করলাম, কপি ইমেজ অ্যাড্রেসে দিলাম, আসলাম এখানে, এই যে ইউআরএল। এখন তারা জানতে চায় শর্ট ডিসক্রিপশন অফ ইউর আর্টিকেল, আমি একটা শর্ট একটা ডিসক্রিপশন তারা নিতে চাই। ধরেন আমি একটা শর্ট ডিসক্রিপশন দিয়ে দিই, উপরে জায়গাটা এতটুকু জায়গা কপি করে এটা দিয়ে দিলাম শর্ট ডিসক্রিপশন। আচ্ছা অথর টাইপ, অথর মানে কে লেখছে, এটা পার্সন না অর্গানাইজেশন, এটা একটা ধরেন পার্সন, কে লেখছে অথরকে, অথর ধরেন রুবেল হোসেন রোহিত। আচ্ছা রুবেল হোসেন। অথর ইউআরএল বলতে আমার কোনো লিঙ্ক যদি থাকে, আপাতত আমার লিঙ্ক নাই। অনেক সময় দেখা যায় ওয়েবসাইটে যখন আপনি লিখবেন তখন অথরের জন্য আলাদা একটা পেজ ক্রিয়েট করা থাকে, ওই পেজের লিঙ্ক আপনি এখানে বসাতে পারেন। আপাতত আমার এখানে লিঙ্ক নাই। পাবলিশার হলো রোহিত, আমি নিজেই এটা পাবলিশ করছি। পাবলিশার লোগো ইউআরএল, আমার কোনো লোগো থাকলে আমি বসাতে পারি। ধরেন আমি এখানে আমার নিজের ওয়েবসাইটের লোগোটা ইউজ করি। আচ্ছা ওয়েট এ মিনিট, আমাদের এখানে কি লোগোর নাই, লিঙ্ক কপি করা যায় না? আচ্ছা নাইস, আমাদের কপি করা যায় না, আচ্ছা সমস্যা নাই, ওকে না থাকলে তো নাই। পরে হইলে আমাদের ডেট পাবলিশ, কবে আমি এটা পাবলিশ করছি, কবে পাবলিশ করছিলাম দেখি, আমরা মনে হয় ব্লগটা পাবলিশ করছিলাম আচ্ছা আমরা এই ব্লগটা পাবলিশ করছি কবে, এটা 17 আগস্ট। তো আমরা এখানে লিখে দেবো 17 আগস্ট, এই যে 17 আগস্ট লিখে দিলাম, ডান। ডেট মডিফাইড না দরকার নেই, মানে আমি কি মডিফাই করছি কিনা, মডিফাই আমরা করি নাই, এই তো ডান হয়ে গেছে। এই যে আর্টিকেল স্কিমা একদম সহজ, কিন্তু আপনি সব ইনফরমেশন দিবেন,
যে একটা লিঙ্ক ক্রিয়েট হবে এটা একটু কপি করবেন, তারপর এখানে টেস্টে দিবেন। টেস্টে দিয়ে দেখবেন যে কোনো সমস্যা আছে কিনা না। এখন বলবেন ভাই কোন সময় তো সমস্যা দেখি না। সমস্যা দেখবেন যখন ChatGPT দিয়ে আপনি স্কিমা বানাবেন, তখন দেখবেন। যখন আমরা আপনাদের জিইও এইও নিয়ে কোর্স করাবো বা ক্লাসগুলো দিব, তখন দেখবেন যে আমরা এই টেস্টের যে এইটা আছে, হ্যাঁ, এই ফরম্যাটটা আছে, আপনার কত হেল্প করে। ChatGPT দিয়ে যখন আমরা স্কিমা বানাই তখন কিন্তু অনেক সমস্যা হয়, তখন এই সমস্যাগুলো আপনি এখানে ধরতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে নিলাম। এখন আমরা এটা বসাই দিব স্কিমাটা। আচ্ছা, এখন স্কিমা তো আমার রেডি না, তখন কীভাবে বসাবো? বসানোর সিস্টেম সে একই রকম। আপনি আপনার ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে আপনি এই তো আসবেন, অ্যাড নিউ স্নিপেট দিবেন। অ্যাড নিউ স্নিপেট দিয়ে আপনি এখানে স্নিপেট নাম দিবেন, ধরেন দিলাম যে ব্লগ স্কিমা। ওকে, HTML সাইট ওয়াইড না, নির্দিষ্ট একটা আমি পেজে বসাইতে চাই, স্পেসিফিক পেজ। তো স্পেসিফিক পেজ বলতে তারা বলবে যে স্পেসিফিক পোস্ট আমি এখানে সিলেক্ট করলাম। এখন তারা বলে পোস্টের লিস্ট দিবে যে তুমি কোন পোস্টে বসাতে চাও। আমরা তো এই যে পোস্টটা করছি, পোস্টটা তো হেডলাইন আছে, ওই হেডলাইনটা এখানে দেখা যাবে। যদিও এটা তো আমাদের এসইও কোর্সের ড্যাশবোর্ড, এই কারণে আমার কাছে এটা আসে নাই। যদি আমি ফ্রিল্যান্সার হইতে যাইতাম তখন এই অপশনটা আমি পাইতাম। হ্যাঁ, সিলেক্ট করতাম, তারপর তারা বলতো যে তুমি কোথায় বসাবা, হেডার, শো অন অল ডিভাইস, তারপর এটা দিতাম, এই তো, তারপরে সেভে দিলে সেভ হয়ে যেত। এই হলো আর্টিকেল স্কিমা বসানোর সিস্টেম। আচ্ছা, আমরা আরেকটা স্কিমা দেখি, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, সেটা হলো FAQ। FAQ বলতে বোঝায় যে কিছু কোয়েকশন মানুষের মনের মধ্যে আসতে পারে, এরকম টাইপের আপনি কিছু কোয়েকশন রেডি করবেন। এই কোয়েকশনের আপনি আবার আনসার দিবেন, নিজেই কোয়েকশন করবেন, নিজেই আনসার দিবেন। হ্যাঁ, নিজেই কন্যার মা নিজেই দুলার মা, এটার বলে FAQ স্কিমা। ওয়াও, হ্যাঁ, সুন্দর একটা কবিতা হয়েছে। তো এই যে স্কিমাটা আছে, এই স্কিমা আপনি চাইলে সব ওয়েবসাইটে বসাতে পারেন, মানে যে কোনো ওয়েবসাইটে, যে কোনো পেজে, যে কোনো পোস্টে FAQ স্কিমা বসানো যায়। এখন এই FAQ স্কিমাটা কীভাবে জেনারেট করবেন? এখন এই যে একটা ওয়েবসাইট আমি ধরে নিলাম, এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা একটা এজেন্সি, আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আচ্ছা, তো আমরা ধরে নিলাম এই ওয়েবসাইটটা একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো এটার জন্য আমি একটা FAQ স্কিমা বানাবো। তো FAQ স্কিমা বানাতে আমি আগে কিছু জেনারেট করতে পারি, কিছু কোয়েকশন ChatGPTর মাধ্যমে। ChatGPT আমি বলতে পারি যে I have a website, আচ্ছা, একটা বলতে পারি যে act as a SEO and schema specialist. Now provide me some FAQ type question and answer. I will use those question and answer for FAQ schema. I don't need, আমার ইয়ের দরকার নাই, I don't need schema. You should only provide me some FAQ question and answer. আমরা তো এটা বলতে পারি, রিমেম্বার মাই ওয়েবসাইট। আপনি এখানে আপনার ব্লগের লিঙ্কটা দিতে পারেন, যদি আপনি ব্লগের জন্য স্কিমা জেনারেট করেন। আপনি এখানে আপনার কি বলে পেজে লিঙ্ক দিতে পারেন, মানে যেই পেজের জন্য আপনি স্কিমাটা জেনারেট করবেন FAQ কোয়েকশনগুলো। আপনি, আমার কোয়েকশন নিয়ে কোনো আইডিয়া নাই আর কি, আমি যে কী কোয়েকশন বানাবো, তো আমার তো কোয়েকশন লাগবে আমি FAQ স্কিমা করতে। তো আমি FAQ কোয়েকশনগুলোর আনসারগুলোকে ChatGPT দিয়ে বানাইতেছি। তো আমরা এখান থেকে বলতে পারি রিমেম্বার মাই ওয়েবসাইট about SEO. We want SEO client. अच्छा देखें, so provide me FAQ question আচ্ছা, সে আমাদের কিছু কোয়েশ্চেন দিয়েছে, হোয়াট ইজ SEO and
ওয়াই ডাজ মাই বিজনেস নিড ইট, দেখছেন ভালো ভালো কোয়েশ্চেন দিচ্ছে কিন্তু। তা আমাদের দেখেন ভালো দিচ্ছে, এতগুলো লাগে না, একটা ওয়েবসাইটের আপনি প্রতিটা পেজের জন্য 4-5টা নিতে পারেন, সে আমার অনেকগুলো দিছে। তো আমি এগুলো দিয়ে এফিকিউ টাইপের স্কিমা বানাবো। স্কিমা কীভাবে বানায়, স্কিমা ধরেন আমি বানাইতে চাই আমার এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের কই গেল আমার ডামি ওয়েবসাইট, এই যে আমাদের ডামি ওয়েবসাইট, এই ওয়েবসাইটের জন্য আমি স্কিমা বানাবো। এই ওয়েবসাইটের হোম পেজের জন্য আমি স্কিমা বানাইতেছি, আমারটা একটা এজেন্সি। এখন স্কিমা কেমনে বানায়, স্কিমার জন্য আমি আসবো এখানে, এখান থেকে আমি সিলেক্ট করবো এফিকিউ স্কিমা। ওয়ার ইজ আওয়ার এফিকিউ, এফিকিউ অবশ্যই থাকবে, থাকার তো কথা। আচ্ছা এখান থেকে অনেকগুলো আছে, লোকাল বিজনেস আছে, লোকাল বিজনেস লোকাল ইস্যুর ক্ষেত্রে লাগে আর কি, এটা আমরা পরে দেখবো। আচ্ছা পার্সনটা পারবেন, পার্সনটা তো বুঝছেনি, পার্সন মানে যখন পার্সোনাল ওয়েবসাইট হয় বা পোর্টফোলিও হয়, নেম দিবেন, ইউআরএল দিবেন, ইউআরএল মানে আপনার এত ওয়েবসাইটের ইউআরএল, পিকচারিয়াল মানে প্রতিটা পার্সন টাইপের ওয়েবসাইটে একটা পার্সোনাল একটা ছবি থাকে, যেমন আমাদের ওয়েবসাইটে কিন্তু একটা পার্সোনাল ছবি আছে। এই যে আপনি যদি এখানে আসেন তখন দেখবেন এই দেখছেন ছবিটা, এই যে ক্লিক করলে কিন্তু কপি ইমেজ অ্যাড্রেস নেওয়া যায়, তখন এটা বসাবেন আর কি। আবার সোশ্যাল প্রোফাইল তো বুঝছেনই, ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক, জব টাইটেল কি ওনার, কোম্পানির নামটা লিখবেন, দ্যাটস ইট, হয়ে যাবে পার্সোনাল স্কিমা। হ্যাঁ আচ্ছা, আর এখানে আরও কিছু আছে ভালো, এই যে ব্রেডকামটা আপনাদের হোমওয়ার্ক। ব্রেডকাম স্কিমা কি, এটা নিয়ে ইউটিউবে কিছু ভিডিও দেখবেন, তারপরে এটা জেনারেট করবেন, ঠিক আছে, এটা আপনাদের হোমওয়ার্ক। ব্রেডকাম স্কিমা নিয়ে রিসার্চ করবেন, এটা আমি দেখাইলাম না। আচ্ছা এখন আমরা কি বানাইতেছিলাম, আমরা বানাইতেছিলাম এফিকিউ। আমরা এফিকিউ একটু খুঁজে বের করি, এফিকিউ কই, এই যে পাইছি এফিকিউ কোয়েকশন আর আনসার, একদম সহজ এটা স্কিমাটা বানানি। জাস্ট আপনি এখানে কোয়েকশনটার আনসারটা দিবেন, তারা আপনারা স্কিমা বানাই দিবে। এফিকিউ নিলাম, এফিকিউ এই যে কোয়েকশন, এইগুলো আনসার দিলাম, নাম্বার দেওয়া লাগবে না, আবার কোয়েকশন, দেন আবার আনসার। নেক্সট 3 নাম্বার আবার কোয়েকশন, দেন আনসার। এই যে হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখানে কোয়েকশন আনসার অ্যাড করছি, তো আমরা এখানে একটা কপি হয়ে লিঙ্কটা কপি করলাম, আমরা টেস্টে দিব, রিচ রেজাল্ট টেস্ট কোড, জানি আমরা সমস্যা হবে না, তারপর আমরা চেক করবো আর কি। এই যে হয়ে গেছে। ধরেন এটা ধরুন ওয়ান কাইন্ড অফ এমন আর কি, দেন আপনি জানেন যে আপনি পুলিশের কাছে বিচার দিয়ে লাভ নাই, হ্যাঁ কেস করা লাভ নাই, তারপর আমরা করি না এমন আর কি। পৃথিবীর ভিতরে সবচেয়ে কঠিন কাজ হলো জায়গা কিনা। রিসেন্টলি আমি কিছু জায়গা কিনতে গিয়ে বুঝছি, ধরেন জায়গা কেনার থেকে না কিনা অনেক ভালো। হ্যাঁ অবস্থা খারাপ হয়ে যেতেছে আমার শুধু দৌড়াদৌড়ি করতে করতে। আচ্ছা ধরেন তো আমরা এখানে আসলাম, আমরা একটা স্কিমা বানাবো না, স্কিমা বানাইতে আমরা আগের মতোই অল স্নিপেটে আসবেন, নতুন একটা স্নিপেট নিলাম, কী বানাইতেছিলাম এফিকিউ না, তো আমরা নাম দিলাম এফিকিউ স্কিমা, স্নিপেট টাইপ HTML, সাইট ডিসপ্লে। ওকে সাইট ডিসপ্লে সাইট ওয়াইড না, সারা সাইটে আমি চাই না, আমি চাই একটা স্পেসিফিক পেজে, হোম পেজের জন্য আমি বানাইছি। হোম পেজ হেডার, এই হলো আমার হেডার কোডটা, এই যে কোডটা, হেডারের ভিতরে আমি এফিকিউ স্কিমাটা বসাইতেছি, সেভ, তারপর আপডেট, ডান হয়ে গেছে। এই যে দেখছেন, এই যে আমি যদি একটু এখানে আসি, দেখি আমার কোডটা দেখা যায়নি, অবশ্যই দেখা যাবে। এই দেখছেন এই যে এফিকিউগুলো এই যে আসছে, দেখছেন নিচে দেখেন, আর উপরে দেখেন এটা এই একটা আমি একই পেজে কিন্তু আমি 2টা স্কিম বসাইছি, এরকম চাইলে আরও স্কিম আপনি বসাইতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা তো আমরা আবার একই রকম স্কিমা 2-3 বার বসাই দিয়েন না, এটা 9 হয়ে যাবে। হ্যাঁ তো আমরা এতক্ষণ দেখলাম যে বিভিন্ন টাইপের স্কিমা কীভাবে জেনারেট করা যায়, যেমন আইটেম লিস্ট স্কিমা আমরা হোম পেজের জন্য বানাইছি, সাইট লিঙ্ক না, আমরা বানাইছি পার্সন, আমরা বানাইছি অর্গানাইজেশন, আমরা বানাইছি এফিকিউ, আমরা বানাইছি আর্টিকেল, ঠিক আছে। বাকি আরও দেখেন অনেকগুলো বাকি আছে, প্রোডাক্ট স্কিমা বাকি আছে, এরপরে দেখা যায় যে আমাদের আইটেম লিস্ট স্কিমা দেখাই নাই, আমরা এখনও সাইট লিঙ্ক দেখাই নাই। তো এগুলো আমরা দেখবো ই-কমার্স টাইপের ওয়েবসাইট যখন আমরা কাজ করব তখন আর কি আমরা দেখাইতে পারবো। তো এতটুকু দেখলে আপনি মোটামুটি আপনি বুঝে গেছেন যে স্কিমা আসলে জিনিসটা কি। আপনাদের হোমওয়ার্ক হলো আপাতত ব্রেডকাম স্কিমাটা বানাবেন, আর স্কিমা জেনারেট করতে আপনারা এই লিঙ্কে চলে যাবেন। লিঙ্কটা আমরা এখানে এটা না, আমরা স্কিমা জেনারেট করতে এই লিঙ্কটা চলে যাবেন।
বাই দ্য ওয়ে, এটা একটা খুব সুন্দর জিনিস, এই যে whatcms.org, এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। এটাতে কিন্তু ক্লায়েন্ট হান্টিং করা যায়। কীভাবে? আমি এটা দিয়ে জীবনে অনেক ক্লায়েন্ট হান্টিং করছি। ধরেন আপনি কোনো একটা ক্লায়েন্টের সাথে আপনি কথাবার্তা বলবেন, তখন আপনার এই whatcms-টা কাজে লাগে। ইভেন আপনি এখান থেকে জানতে পারবেন যে এই ওয়েবসাইটটা কিসের মধ্যে বানানো হয়েছে। যেমন আমি যদি আপনি একটু দেখাই আমার ওয়েবসাইটটা দিয়ে, ধরেন আমি এই ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটের লিঙ্কটা নিলাম, লিঙ্কটা নিয়ে যদি আমি এই whatcms-এ দেই, এখানে যে আপনি লিঙ্কটা বসান, ডিটেক্ট CMS-এ দিলে দেখবেন তারা ডিটেক্ট করবে যে এই ওয়েবসাইটটা কী দিয়ে বানানো হয়েছে। এই ওয়েবসাইটটা এলিমেন্টর দিয়ে বানানো হয়েছে, এটা একটা উকমাস টাইপের ওয়েবসাইট, হ্যাঁ। আর এটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো হয়েছে। এই যে ফেসবুকের লিঙ্ক এসে পড়ছে, ইনস্টাগ্রামের লিঙ্ক এসে পড়ছে, লিঙ্কডিনের লিঙ্ক এসে পড়ছে। তো অনেকেই বলে আমার লিঙ্কডিন খুঁজে পায় না। আমি আসলে ইচ্ছা করে আমি চাই না কি আমার লিঙ্কডিন খুঁজে পাক। তো এখানে কিন্তু সবগুলো লিঙ্ক আছে। সেমভাবে কিন্তু ক্লায়েন্টেরও আপনি সব পাওয়া যাবেন। আপনি যদি শুধু যে কোনো মানুষের আপনি হার্ন করতে চান বা অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে নিতে চান, তখন তার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিবেন, তার কিন্তু সব ইনফরমেশান এসে পড়বে। তার সাথে আপনি সরাসরি সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা বলতে পারবেন, তার সব ইনফরমেশান পাওয়া যাবেন। সোশ্যাল মিডিয়া গেলে কিন্তু তার মেইল, তার মোবাইল নাম্বার জোগাড় করা কোনো ব্যাপারই না। ইভেন অনেক সময় এখানে নাম্বারও দেখা যায়, হোয়াটসঅ্যাপের নাম্বারটাও নেওয়া যায়। খুব ভালো একটা জিনিস। এখানে আমরা লিঙ্কটা শেয়ার করে রাখছি। এটা নিয়ে আরও কথা হবে যখন আমরা ক্লায়েন্ট হান্টিং নিয়ে আপনাদের সাথে কথা বলবো, তখন এটা নিয়ে আরও কথা হবে আর কি। তো আপাতত আমরা এই লেসনে দেখলাম যে স্কিমা কীভাবে জেনারেট করতে হয়, স্কিমা কি খায় না মাথায় দেয়। ওকে, আপাতত টাটা।